আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিং নিয়ে কম বেশি অনেকেরই অনেক কমপ্লেন থাকে, যেমন ক্যারামেল ঠিকঠাক মতো হচ্ছে না অথবা পুডিং ঠিকঠাক মতো জমে না। কারো কারো মোল্ড থেকে দেখা যায় আলাদা করার সময় পুডিং ভেঙে যায়। এ সকল খুঁটিনাটি সকল সমস্যার সমাধান সহ আমি আজ চেষ্টা করেছি একটি পারফেক্ট পুডিংয়ের রেসিপি শেয়ার করার। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ক্যারামেল পুডিংয়ের প্রধান আকর্ষণ কিন্তু এর ওপরে জমে থাকা ক্যারামেলের লেয়ার। আজকে আমি আপনাদের পারফেক্ট ক্যারামেল কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দেব। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ চিনি এবং 3 টেবিল চামচ পানি নিয়েছি। এখানে অবশ্যই চুলার জাল লো রাখতে হবে। এবার ধীরে ধীরে নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে ঘন হচ্ছে। ক্যারামেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এর মানে এটা কিন্তু রেডি। এবার ক্যারামেলটা একটা মোল্ডে ঢেলে আমি ঠান্ডা করতে রেখে দেব। আজকে পুডিং বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। এর সাথে 1/4 কাপ চিনি মিক্স করে আমি নাড়তে থাকবো। চিনি গলে গেলে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে ভালোভাবে মিশিয়ে নেব। পুডিং বানানোর জন্য আমি 4 কাপ দুধ নিয়েছিলাম, এটাকে জাল দিয়ে 2 কাপ করে নিয়েছি। পুডিংয়ের দুধ আপনি যত ঘন করতে পারবেন পুডিংটা কিন্তু তত সুন্দর হবে। এবার আমি এই দুধটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ডিম ও দুধের এই মিশ্রণ ছাঁকনি দিয়ে ছেঁকে মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার যে পাত্রের ভেতরে পুডিং বসাবো তার ভেতরে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা পুডিংয়ের মোল্ডের উচ্চতা অনুযায়ী পানি দিবেন। এখানে আমি পুডিংয়ের মোল্ডের অর্ধেকের সমপরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটে গেলে স্ট্যান্ডের উপরে পুডিংয়ের মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে এইভাবে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। 30 মিনিট পর পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর পুডিংয়ের মোল্ডটা খুলে আমি আপনাদের দেখাবো। 1 ঘন্টা পর এবার আমি আপনাদেরকে মোল্ডটা খুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কত পারফেক্টভাবে জমে গিয়েছে। এবার পুডিংটা মোল্ড থেকে আলাদা করার পালা। পুডিংটা ঠিকঠাকভাবে মোল্ড থেকে আলাদা হয়ে গিয়েছে। এই পুডিংটা কত সুন্দর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই ক্যারামেল পুডিংটা কত পারফেক্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে পুডিং বানানো যায় সেটা দেখিয়েছি। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।